না, খুলবো না। আমি সব সত্যিটা স্যারকে জানাবো। আপনি স্যারের মতো ভালো মানুষকে এইভাবে ঠকাচ্ছেন? আমি এটা কখনোই সহ্য করতে পারবো না। গোপাল তুই ভুল ভাবছিস, ওটা আমার বস। আমি তো স্যারকে ঠকাচ্ছি না। আপনি এটা মিথ্যা কথা বলছেন। আমি খুব ভালো করে জানি ওটা আপনার বয়ফ্রেন্ড। স্যার কিছুক্ষণের মধ্যে চলে আসবেন, আর তারপর আপনার আসল রূপটা দেখতে পারবেন। তুই যদি দরজা না খুলিস তোকে কিন্তু আমি কাছ থেকে বার করে দেবো। আপনার যা ইচ্ছা হয় আপনি তাই করে নিন। কি ব্যাপার গোপাল, তুই এখানে বাইরে একা দাঁড় হয়েছিস? কি হয়েছে? স্যার, ম্যাডাম ঘরের ভিতরে আছে, তাই আমি এখানে দাঁড় হয়েছি। আর জানেন স্যার, ম্যাডামের সঙ্গে ম্যাডামের বয়ফ্রেন্ডও আছে। মানে কি সব বলছিস তুই? পাগল হয়ে গেছিস নাকি? অভি, অভি তুমি এক কাজ করো, তুমি ওয়াশরুমের ভেতর লুকিয়ে যাও। আমি যতক্ষণ না বলবো ততক্ষণ কিন্তু বেরোবে না। স্যার আমি সত্যি বলছি, ম্যাডামের অন্য কারোর সাথে অ্যাফেয়ার আছে, আপনাকে ঠকাচ্ছে। স্যার আমি দরজায় তালা বেড়ে রেখেছিলাম, এক সেকেন্ড খুলে দিচ্ছি। যান। রাহুল তুমি চলে এসছো? হ্যাঁ আমি চলে এসেছি। শ্রেয়া, কোথায় তোমার বয়ফ্রেন্ড? ডাকো ওকে। বয়ফ্রেন্ড? কিসব বলছো তুমি রাহুল? আমার কোনো বয়ফ্রেন্ড নেই। ও, তোমাকে গোপাল এসব বলেছে তাই না? এক মিনিট, তুমি কি করে জানলে যে এসব আমাকে গোপাল বলেছে? তার মানে গোপাল যেগুলো আমাকে বলেছে তার সবগুলোই সত্যি। হ্যাঁ স্যার, আমি সব কিছুই সত্যি বলতেছি। আপনি ঘরটা ভালো করে দেখুন, ম্যাডামের বয়ফ্রেন্ড ঘরের ভিতরে কোথাও আছে। দাঁড়ান স্যার, আমি বাথরুমে গিয়ে দেখ। না, একবার দেখতে তো অসুবিধা নাই। গোপাল যাও। আয় আয়, বেরো এদিকে আয়। স্যার এই দেখুন স্যার, আমি বলেছিলাম না ভিতরেই আছে। সি শ্রেয়া সি, কি করে করলে তুমি এটা? আমি তোমাকে এত ভালোবাসতাম, তারপরেও তুমি আমার সাথে বেইমানি করলে। আরে কিসের অভাব রেখেছিলাম আমি তোমার? যখন যেটা চেয়েছো আমি তখনই সেটা এনে দিস। এত কিছু করার পরেও আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করতে তোমার একটু বাজলো না?